হ্যালো ট্রেডার্স, গুড মর্নিং। আমি এই জাস্ট মার্কেটে ওপেন হলাম, এখনও পর্যন্ত কোনো ট্রেডই নিইনি। তোমাদেরকে দেখালাম অর্ডার আর আমার পজিশান দেখালাম যে আমি কোনো ট্রেডই নিইনি, জাস্ট অপরচুনিটি দেখছি যদি কোনো ট্রেড নেওয়া যায়। আর একটু ব্যস্ততার মধ্যে আছি, কিছুদিন ধরে কাজবাজ চলছে বাড়িতে, তো যদি তেমন হয় মানে আজকে অ্যাকচুয়ালি আমার ট্রেড নেওয়ার একদমই কোনো মানে ইন্টেনশন ছিল না, মানে আমি ট্রেড নেবই না ভেবেছিলাম আজকে। মানে সত্যি খুব ব্যস্ততার মধ্যে আছি, আর তাছাড়া মার্কেটের যে অবস্থা দেখছি মনে হয় না কোনো ট্রেড পাবো আজকে আমি। তো যদি মর্নিংয়ে একটা বা দুটো স্ক্যাল্পিং পেয়ে যাই তাহলে ওটা নিয়েই আমি আজকে ডে ক্লোজ করে দেবো। তো দেখছি তেমন যদি সেটা পাওয়া যায় তাহলে আমি একটা ট্রেড নেব। আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেডটা নেওয়ার ট্রাই করবো, যদি এটা মোমেন্টাম পেয়ে যাই। বেশি কিছু দরকার নেই, সামান্য একটা প্রফিট পেলেই হবে, জাস্ট সীমিত লাভ রেখে ছোটো একটা স্টপ লস দেবো আর বড় একটা প্রফিট নেব। আজকে মার্কেটে যা বিহেভিয়ার দেখছি যে মার্কেট থেকে আর্নিং করা খুব চাপ আছে আজকে। মানে এমন তো নয় যে ট্রেডার মানে এভরিডে লাভই হবে, লসও হয়, কিন্তু আমি ট্রাই করি লসটা যেন না হয়, আর হলেও যেন কম সংখ্যক লস হয়। তো রিলায়েন্সটাকে অ্যাড করে নিই, যদি একটা ট্রেড পাই তাহলে আমি সেটাকে ক্যাপচার করার ট্রাই করব, সুন্দরভাবে ম্যানেজ করব। তা তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তা আমাকে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই ট্রাই করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর আমার চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে। তোমরা এখন ট্রেড করতে পারো, ছোটো ছোটো স্টপ লস নিয়ে তোমরা ট্রেড করতে পারো। তো আমি জাস্ট লেভেলগুলো মার্ক করে নিচ্ছি যে কী হতে পারে, মানে ট্রেড নেওয়ার সময় তাহলে খুব হেল্পফুল হয় আর কি লেভেলগুলো জানা থাকলে। তো এখানে কল অপশানে একটা ট্রেড নেওয়া যেতে পারে, বাট ইএমআইয়ের নিচে আছে, নিলেও আমার ইএমআই পর্যন্তই নিতে হবে, মানে ওখানে বুক করে দিতে হবে সামান্য। তো চলো গাইজ, এখানে দেখতে পাচ্ছ টুডে পজিশন যেটা আছে এটাতে 0 আছে, মানে এখন আমি কোনো ট্রেড নিইনি আমার। তো এখানে আমি ট্রাই করবো যদি একটা ট্রেড নেওয়া যেতে পারে। স্ট্রাইক প্রাইস তো ঠিকই আছে, 52,400 চলছে মার্কেট। চলো 1 মিনিটে শিফট করে নিয়েছি, দেখতে পেলে কোনো মুভমেন্ট। চলো স্ক্যাল্পার মোড অন, 60 কোয়ান্টিটি। চলো বাই করে নিয়েছি, নিচে বাই করেছি, বলে ওপরে বাই হয়ে গেছে, দেখলেই তো। বাই করলাম ইএমআইয়ের একদম ওখানে, বাট ওপরে হয়ে গেল। তো চলো 52,400 কলটাকে অ্যাড করে নিই। আজকাল সিস্টেম ভীষণ স্লো হয়ে যাচ্ছে, ধরনের অ্যাপসটা স্লো কাজ করছে আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য আই থিঙ্ক। তো আমি ট্রেডটাতে আমার 500, 600, 700 এরকম লস দেখাচ্ছে ট্রেড নেওয়ার সাথে সাথেই। আজকাল প্রথম ট্রেডটা আমার চলছেই না, আমি বুঝতে পারছি না কেন, মানে ঠিকঠাকভাবে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে নিচে থেকে ভালোই সাপোর্ট জোনে আছে, মানে নিচে থেকে বায়ার অ্যাক্টিভই আছে, মানে অ্যাকচুয়ালি নিচে আসতে দেবে না, বায়ার অ্যাক্টিভ আছে। তো দেখি যদি একটা মোমেন্টাম পেয়ে যাই তাহলে আমি 142 আমার কেনা পড়েছে, 141 চলছে, 300, 400, 500 লাভ চলছে, 900, 1000, 1000। চলো 1000, চলো চলো স্পাইক, যদি স্পাইক দেবে না, ওই বেশি পাবো না এই পয়েন্ট। এখানে পয়েন্ট আমার ওইটুকুই হবে, কারণ ওখান থেকে ওপর থেকে সেলার আছে আর নিচের থেকে বায়ার আছে, মানে মার্কেটটা এই জোনের মধ্যেই থাকবে আজকে, আমি বুঝতে পেরেছি। কারণ 4 ঘন্টা ওভারসিজ তাই দেখাচ্ছে। চলো একটা স্পাইক যদি পেয়ে যায় তাহলে বুক করে নেবো আমি। 900, 700, 900, 1200, 1,500 টাকার মতো হবে না, 1,500 টাকার মতো। চলো একটা স্পাইক, জাস্ট একটা স্পাইক দিতে। চলো 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 দেখতে পাচ্ছ এখন প্রফিট 1,092, 1,1100। একটা স্পাইক, রেজিস্ট্যান্স নিচ্ছে ওখান থেকে, একটা জাস্ট একটা। চলো একটা, কামান একটা, জাস্ট একটা। চলো 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 একটা 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 স্পাইক, জাস্ট স্পাইক।
1400 দেখাচ্ছিল। চলো বুক করে নিয়েছি আমি এটা। 1353 টাকা আমার প্রফিট দেখাচ্ছে এই ট্রেডটাতে, দেখতেই পাচ্ছ 1353 একটা ট্রেডে নিয়েছি। 142-এ কিনে 165-তে সেল করে দিয়েছি। তো আমি আজকে আর ট্রেড নেবো না, আমার একটাই ট্রেড আছে আজকের। মার্কেট যা দেখছি আজকে খুব ট্র্যাপি মার্কেট আছে, ওই জোন থেকে আবার রিজেকশান দিয়ে দেবে এক্ষুনি। তো আজকে আমি একটু কাজে বেরোতে হবে, আমার দোকানে কিছু মাল আনতে যেতে হবে। তো জাস্ট একটাই আমি ট্রেড নিয়েছি, একটা ফার্স্ট স্ক্যাল্পিং করেছি, 150 টাকার মতো প্রফিট আছে। তো তোমরাও করতে পারো। তাছাড়া আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, তো এক্সপায়ারির দিন ট্রেড না করাই বেস্ট আর কি, আর করলেও খুব কম কোয়ান্টিটি নিয়ে করতে হবে, নাহলে এসএল চলে যাবে। তো ওই জন্য আমি আজকে আর তাছাড়া আজকে ট্রেড করার কোনো মনই নেই, ভালো লাগছে না ট্রেড করতে। তো মানে মার্কেট দেখেই ভালো লাগছে না। আর তাছাড়া কন্টিনিউ আমি একটা ট্রেড করে গিয়েছি, এই 1 তারিখ থেকে শুরু করেছি, আর আজকে হচ্ছে 16 তারিখ।